তো আমরা যারা ম্যান অফ স্টিল মুভিটা দেখছি, মানে ডিসি ইউনিভার্সের ডিসি ইউনিভার্স বলা যায় ওইটা, মানে জ্যাক স্নাইডার্সের যে ইউনিভার্সটা, তো ওইখানে আমরা যে ম্যান অফ স্টিল মুভিটা দেখছি এটা তো মূলত কমিক্স দিয়েই তৈরি হয়েছে আমরা জানি, বাট কমিক্সের সাথে কিছু মিল এবং অমিল আছে যেগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল ম্যান অফ স্টিল মুভিতে যে সুপারম্যানের যে অরিজিন স্টোরিটা, এইটা একটু খুব আধুনিক ওয়েতে তুলে ধরছে, মানে বাস্তবসম্মত ওই বলা যায় এটাকে। তো আগে একটু মুভির কনসেপ্টটা আমরা ছোট করে শুনি। তো সেখানে দেখা যায় যে ক্রিপ্টন গ্রহ ধ্বংস হয়ে যাবে এমন একটা পরিস্থিতি চলে আসে, মানে খুব খুব তাড়াতাড়ি আর কি ক্রিপ্টন যে গ্রহটা ওটা একদম শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তো তখন ওই গ্রহের একজন বিজ্ঞানী যার নাম জোরেল, তার একটা নবজাতক পুত্র সন্তান হয় এবং সে তার পুত্র সন্তানকে বাঁচানোর জন্য তাকে পাঠাই দেয়। মানে এখন আবার এখানে ব্যাপার আছে, মুভিতে দেখানো হয় যে তার যে পুত্র সন্তান হয় এটা জেনেটিক ওয়েতেই হয়। তো বিজ্ঞানী করে কি, তার নবজাতক পুত্রকে বাঁচানোর জন্য পৃথিবীতে পাঠিয়ে দেয়, মানে একটা রকেটে করে পাঠিয়ে দেয় এবং ওই রকেটে করে সে একটা ডিভাইসও পাঠিয়ে দেয়। তো সে ডিভাইসটি কি সেটা একটু পরে বলি। তার সন্তানের নাম দিয়েছিল কার্ল, এবং কার্ল যখন পৃথিবীতে ওই রকেটে চলে আসে এবং রকেট যেই জায়গা পড়ে যায় আর কি, ওই জায়গাটায় একটা বাসা ছিল এবং ওই বাসায় দুজন লোক ছিল যারা হলো জনাথন এবং মার্থাগেন, তারা দুইজনই আর কি কৃষক। তো তারা ওই ছোট বাচ্চাকে অর্থাৎ কার্লকে বড় করে আস্তে আস্তে লালন পালন করে বড় করে এবং ওই বাচ্চার নাম দেয় ক্লার্ক কেন্ট, অর্থাৎ কার্ল হয়ে যায় ক্লার্ক কেন্ট। তো তারপর ক্লার্ক কেন্ট আস্তে আস্তে বড় হয় এবং সে বুঝতে পারে যে তার ভিতর একটা অসাধারণ ক্ষমতা আছে, একটা সুপার পাওয়ার আছে। এই সুপার পাওয়ার নিয়ে তার পিতামাতা অনেক ভয় ছিল, বিশেষ করে তার পিতা চাইতো না আর কি যে যাতে পৃথিবীর মানুষজন তার এই গোপন যে শক্তি এটা জানতে পারে, তাহলে তার উপর হয়তো অনেক ধরনের বিপদ আসবে। তো অন্যদিকে আবার ক্রিপ্টনের একজন জেনারেল যার নাম জোড, জেনারেল জোড, ও আবার কি করে, ওই যে ডিভাইসটা, ওই ডিভাইসটা যেটা আর কি ক্লার্ক কেন্টের যে আসল পিতা যে ওই রকেটে যে ডিভাইসটা দিয়ে দেয়, ওইটা একটা জেনেটিক, মানে ক্রিপ্টনে যত বাচ্চা জন্মাইছে এখন পর্যন্ত যত মানুষ হয়েছিল তাদের একটা জেনেটিক লাইন বা জেনেটিক সিকুয়াল যেটাই বলেন আপনি, ওইটাকে ওই ডিভাইসে ইম্পোর্ট করে পৃথিবীতে পাঠাই দেয়। তো ওইটার পিছু নিয়ে চলে আসে আর কি ওই যে জেনারেল জোড। তো পৃথিবীতে আইসে পৃথিবীকে নতুন ক্রিপ্টন বানাইতে চায়, মানে ও চায় যে ক্রিপ্টনের যে মানুষগুলো বা ক্রিপ্টনের যত জেনেটিক লাইনগুলো ছিল ওইগুলো দিয়ে নতুন করে মানুষ তৈরি করবে এবং পৃথিবীতে আনবে সবাইকে, পৃথিবীকে একটা নতুন ক্রিপ্টন বানাই দিবে আর কি। তো ক্লার্কের সামনে তখন আসে আসল ধাক্কা। ক্লার্কের তখনই সিদ্ধান্ত নিতে হয় যে সে আসলে পৃথিবীতে একজন নর্মাল মানুষ হয়ে বাঁচবে নাকি সে পৃথিবীর রক্ষাকর্তা হয়ে উঠবে, মানে সে কি নিজেকে সুপারম্যানে তৈরি করবে কিনা। তো এই হলো মোটামুটি কাহিনী। এখন আসি মুভি এবং কমিক্স এর মধ্যে যে মিলগুলো আছে, এই মিলগুলো একটু জানি। প্রথম মিল হলো সুপারম্যানের অরিজিন যে স্টোরিটা সেটা, যেমন ক্রিপ্টন পুরো ধ্বংস হয়, মানে ক্রিপ্টন নামক যে গ্রহটা ওইটা পুরো ধ্বংস হয়, ক্লার্কের রকেটে করে যে পৃথিবীতে পাঠায় এবং সুপারম্যান জনাথন এবং মার্থা কেন্টের যে লালন পালনে বড় হয়, এই যে থিমগুলো অর্থাৎ এই যে অরিজিন স্টোরি, এইটা আসলে কমিক্সের সাথে হুবহু মিলে যায়। এবং আরেকটা মিল হলো সেটা হলো জেনারেল জোড। জোডের উদ্দেশ্য হলো ক্রিপ্টনকে নতুন করে তৈরি করা বা পুনর্জীবিত করা, এবং তারা এই যে ক্রিপ্টোনিয়ান যে সৈন্য, এই সৈন্যদের সাথে অনেক মিল আছে একটা কমিক্সের যার নাম হলো সুপারম্যান লাস্ট সন। এই কমিক্সের উপর ডিপেন্ড করে মোটামুটি এই যে ক্যারেক্টার গুলো অর্থাৎ ক্রিপ্টনের যে ভিলেন গুলো তাদের সাথে অনেকটা মিল আছে। এবং তারপর আরেকটা মিল যেটা হলো চিহ্ন বা সিম্বল আপনি বলতে পারেন, সুপারম্যানের যে এস লেখা থাকে ওইটা। তো সুপারম্যানের বুকে যে এস লেখা থাকে এই চিহ্নটা আসলে কোনো এস না বা কোনো চিহ্ন না, নরমালি ক্রিপ্টোনিয়ান যে ভাষা ওই ভাষা এই এস এর অর্থ হলো আশা বা হোপ। আর এই জিনিসটা আধুনিক একটা কমিক্স অর্থাৎ লেটেস্ট একটা কমিক্স যার নাম হলো বার্থ রাইট, এটা থেকে নেওয়া হয়েছে। তারপর হলো সাংবাদিক লোইস লেনের যে ক্যারেক্টারটা, ওটার সাথেও কিছু মিল আছে, যেমন লোইস লেনের যে তুখর সাংবাদিকতা এবং সুপারম্যানের যে অরিজিনটা খুঁজে বের করা এবং তার জন্ম এবং সে কোথা থেকে আসছে এবং তার সম্পর্কে বিস্তারিত জানার যে প্রচেষ্টা, এইগুলো আসলে কমিক্সের সাথে হুবহু একদম মিলে যায়। এই হলো মুভি এবং কমিক্সের মধ্যে কিছু মূল যে মিলগুলো আছে সেগুলো। এবং এখন আমরা জানবো যে কমিক্স এবং যে মুভি এই দুইটার মধ্যে আসলে কি অমিল আছে, মেইন যে অমিলগুলো। যেমন মুভিতে দেখানো হয় যে কার্ল অর্থাৎ গল্পের যে হিরো অর্থাৎ সুপারম্যান, ও ছিল ক্রিপ্টনে বহু বছর পর ন্যাচারাল ভাবে একজন জন্মানো শিশু অর্থাৎ জেনেটিক ওয়েতে জন্মানো শিশু, আর বাকিরা সবাই কৃত্রিম ভাবে তৈরি করা শিশু। কিন্তু কমিক্সে নরমালি সব শিশুরাই আসলে স্বাভাবিকভাবেই জন্মাতো অর্থাৎ জেনেটিক ওয়েতেই জন্মাতো, তাদের কাউকে কৃত্রিম ভাবে বানানো আসলে দরকার ছিল না। কিন্তু আধুনিক যে কমিক্স গুলা, বর্তমানে যে কমিক্স গুলো রিলিজ পাইতেছে ওইগুলাই আসলে কৃত্রিম ভাবেই বানানো হয় শিশুদের, ক্রিপ্টনের শিশুদের আর কি, এটা দেখানো হয়। এবং তারপর মুভিতে দেখা যায় জনাথন অর্থাৎ ক্লার্ককে যে পৃথিবীতে যে পালে তার বাবা ক্লার্ককে তার যে শক্তি সেই শক্তি প্রকাশ করতে না করে, যাতে শক্তি মানুষ না দেখে তার এবং তার উপর কোনো বিপদ না আসে। এমনকি পৃথিবীতে টর্নেডো হয় এবং তার বাবা মারা যায়, তখনও ক্লার্ক কিছু করতে পারে না, কারণ তার বাবা তাকে বারণ করে যাতে তার শক্তি প্রয়োগ করে তাকে না বাঁচায়। অন্যদিকে কমিক্সে এই যে জনাথন অর্থাৎ ক্লার্কের বাবা, সে আসলে হৃদরোগে মারা যায় এবং সেক্ষেত্রে সুপারম্যানের কিছুই করার থাকে না। আবার এই মুভিতে দেখা যায় যে ক্রিপ্টনের যে ভিলেন অর্থাৎ জেনারেল জোড, ওই জেনারেল জোডকে সুপারম্যান শেষ পর্যন্ত তার ঘাড় মটকে মাইরে ফেলায়, কিন্তু কমিক্সে সুপারম্যান কাউকে হত্যা করে না।
আবার মুভিতে দেখা যায় যে সুপারম্যান অনেক বিষণ্ণ, হতাশাগ্রস্ত এবং একা ফিল করে। কিন্তু কমিক্সে ক্লার্ক নরমালি অনেক আশাবাদী থাকে এবং অনেক আত্মবিশ্বাসী এবং অনেক উৎফুল্ল মানুষ থাকে। আবার এই মুভির শুরুতে লোইস লেন অর্থাৎ যে সাংবাদিক লোইস লেন গল্পের নায়িকা, সে জেনে যায় যে ক্লার্কই আসলে সুপারম্যান, মানে তার মধ্যে একটা অসাধারণ শক্তি আছে। কিন্তু কমিক্সে লোইস লেন অনেক বছর ধরে সুপারম্যানের যে আসল রহস্য সেটা জানতো না। আবার এই মুভির শেষের দিকে যে মেট্রোপলিস শহরে যে ভিলেনরা আসে এবং আইসা যে ধ্বংসযজ্ঞটা করে, এইটা আসলে কমিক্সে সুপারম্যান হতে দেয় না। সুপারম্যান তাদেরকে একটা খোলা জায়গায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদের সাথে ফাইট হয়, যা হওয়ার হয়। বাট মুভিতে আসলে দেখানো হয় যে ওই সময় সুপারম্যান অনেক নতুন ছিল, সে কারণে আসলে ভিলেনদের সাথে কোথায় ফাইট করবে এবং কতটা ধ্বংস কমানো যায় এটা আসলে সে বুঝতো না, এরকম দেখানো হয়েছে আর কি। অর্থাৎ তার এই নতুনত্বের কারণে সে আসলে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আসলে মুভিতে দেখানো হয়। বাট কমিক্সে টোটালি ডিফারেন্ট। কমিক্সে দেখানো হয় যে সে ভিলেনদের একটা শূন্য জায়গায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে ফাইট হয়। তো মোটামুটি এইগুলোই হলো আসলে সুপারম্যানের যে ম্যান অফ স্টিল মুভি এবং যে সুপারম্যানের যে আপনার কমিক্স, এই দুইটার মধ্যে এই হলো মিল অমিল। তো আপনি যদি সুপারম্যানের ফ্যান হন তাহলে অবশ্যই ম্যান অফ স্টিল মুভি কিন্তু মিস করা যাবে না। প্রথমে আপনি ম্যান অফ স্টিল দেখবেন, তারপর আপনি গিয়ে দেখবেন ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, যেটা অর্থাৎ ডাউন অফ জাস্টিস, ওইটা।